আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আবারও দুর্দান্ত একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে আমি পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। গ্যাসের আঁচ বা চুলার আঁচে রান্না ছাড়া কিভাবে আমসত্ত্বটা খুব সহজ উপায়ে সিম্পলভাবে বানানো যায়। তো বন্ধুরা, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, কেউ কখনো স্কিপ করবে না। আর ছোট বড় বাচ্চারা সমস্ত মানুষেরাই এখনকার আমসত্ত্বটা পাকা আমের খুব পছন্দ করে। আর সেই আমসত্ত্বটা কিনতে পাওয়া যায় বাজারে। সেই বাজারে যে আমসত্ত্ব কিনতে পাওয়া যায় সেই রকমভাবে আমসত্ত্ব তোমাদের আমি বানিয়ে আজকে দেখাবো বন্ধুরা। আর যেহেতু আজকে বাজারে এখন আম খুবই কম দাম, আবার অনেক বন্ধুদের আমের গাছও আছে বাড়িতে, আম হয়তো নষ্ট হচ্ছে, নষ্ট না করে ফেলে না দিয়ে আম দিয়ে খুব সহজ উপায়ে পাকা আমের কিভাবে আমসত্ত্বটা বানাতে হবে বন্ধুরা তোমাদের শেয়ার করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্টেপ বাই স্টেপ, আর আমাদের সঙ্গে থাকো। চলো আজকের রেসিপি তাহলে শুরু করে দিই ঝটপট বন্ধুরা। আম নিয়ে এসে আমি দেখো কত সুন্দর আমের চেহারাটা, দেখো কত সুন্দর আমটা, একদম পাকা টাইট আমটা, গাছ পাকা আম। এই আম দিয়ে আমি আজকে আমসত্ত্ব তোমাদের বানিয়ে দেখো, খুব ভালো হবে। 1 থেকে 1.5 কেজি আম নিয়েছি এইখানে। এই আম দিয়ে আজকে আমার আমসত্ত্ব বানিয়ে নিব। তো দেখো আমগুলো খুব সাইজটাও ভালো, আর আমটা খুব পাকা মিষ্টি আম, এইখানে চিনিটাও কম লাগবে। তো আমটা আমি প্রথমে কেটে নিব। তো বন্ধুরা, আমটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা মুছে নিয়েছি। জল থাকলে আমসত্ত্বটা নষ্ট হয়ে যায়, নষ্ট যাতে না হয় সেইভাবে আমটাকে আমি মুছে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে নিব। এই যে ছুরি দিয়ে কেটে নিয়েছি, এবার এইভাবে কেটে নিব। এইভাবে আবার কাটবো, একটু চকচক করে কেটে নিব। খুব সহজ উপায়ে হয়ে যাবে। এই যে রোদ গরমে ভাবছো যে চুলার কাছে বা গ্যাসের আছে রান্না কিভাবে করব, রান্না করতে সহজভাবে যাতে রেসিপিটা তোমরাও দেখে করতে পারো, রান্নার কোনো দরকার হবে না আজকের রেসিপিতে বন্ধুরা। এইভাবে সব আমগুলো কেটে নিব। তো বন্ধুরা, আমগুলো সাইজ মতো কেটে নিয়েছি খুব ভালোভাবে। আজকে তো রান্না ছাড়া, আজকে যে রৌদ্র সেই রোদেই আজকে আমসত্ত্বটা তোমাদের বানিয়ে দেখাবো একবারে সিম্পলভাবে। তো আমগুলো কেটে নিয়েছি। এবার খুব সহজ উপায়ে এই আমসত্ত্বটা বানানো হয় রান্না ছাড়া, রোদ শুধুমাত্র একটু রোদ হলেই হয়ে যাবে। এইভাবে মিক্সচারে সবটা দিয়ে দিব, সবটা ধরবে না, একসঙ্গে অর্ধেকটা করে নিব। আর এইখানে নিয়েছি 300 গ্রাম চিনি, অর্ধেকটা মিক্সচারে দিয়ে দিব, যেহেতু আমার দুবারে পেস্ট করতে হবে। বন্ধ করে দিয়ে পেস্ট করে নিব। তো বন্ধুরা, আমটা পেস্ট করে নিয়েছি, আর একটা ছাকনা নিয়েছি, ছাকনার সাহায্যে একটু ছেঁকে নেব। দানা দানা থাকলে সেটা ধরা পড়বে এই ছাকনাতে। এইভাবে ছেঁকে আমের পাল্পটা বের করে নিব। এই যে একটু দানা দানা আছে সেটা থাকলে হবে না। আর আজকে যেহেতু সিম্পলভাবে খুব সহজ উপায়ে তোমাদের আমসত্ত্ব বানিয়ে দেখাবো, রান্নার কোনো প্রয়োজন হবে না, একটু শুধুমাত্র রোদ হলেই হয়ে যাবে। আর যে রোদ গরম রান্না করতে। তো বন্ধুরা, পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্যে পাল্পটা তৈরি করা একদম আমার রেডি হয়েছে। এবার আমি দেখো এই পাল্পে, আমের এই পাল্পে দিয়ে দিব এই যে লেবু নিয়েছি, এই লেবুর রসটা দিয়ে দিব। রসটা দিলে কি হয় বলো তো, ফ্লেভারটা ভালো, স্বাদটাও আসে ভালো, আর নষ্ট হবে না, সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন ধরে। আমের পাল্প, এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়, যেহেতু মিষ্টি। এবার লবণটা দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, লেবুর রস লবণ দিয়ে খুব ভালোভাবে পাইল করে নিয়েছি দেখো। এবার আমি থালাতে একটু তেল দিয়ে দিব। তেলটা হাত দিয়ে এইভাবে মাখিয়ে দিব থালাতে, যাতে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে যায়। আমের পাল্পও রেডি হয়েছে, এবার থালায় ঢেলে দিব। থালা সমান করে গড়িয়ে নেব। থালায় মিশ্রণটা ঢেলে দিয়েছি, দিয়ে দেখো থালা সমান করে দিয়েছি, যাতে আমার চারচুরুষে থালা থেকে উঠে যায়, সেইভাবে থালায় আমি ঢেলে দিয়েছি। দুটো থালায় দেওয়া হয়েছে, এইভাবে আমি আরও থালায় ঢেলে নিব আমসত্ত্বটা। তো বন্ধুরা, 3টে থালায় ঢেলে নিয়েছি, এবার আমি রৌদ্রে দিয়ে দিব।
তো বন্ধুরা, দুদিন পর ফিরে এলাম। দেখো আমসত্ত্বটা কত সুন্দর, দুটো থালায় শুকিয়ে নিয়েছি, খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই যে দারুণ হয়েছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে, উঠেছে। এবার আমি কেটে নিব। এই যে এইভাবে কেটে নিয়েছি, একদম বাজারের মতো আমসত্ত্বটা হয়েছে। এবার এইভাবে আবারও আমি সাজিয়ে নিব। বাজারেরটা যেভাবে থাকে ফর্দ ফর্দ পিস, সেইভাবে পিস পিস করে আমি সাজিয়ে নেব। এই যে এইভাবে সাজিয়ে নেব। দারুণ হয়েছে কিন্তু আমসত্ত্বটা, দারুণ হয়েছে আমসত্ত্ব। থালা, বড় থালায় বসিয়েছি, সে থালাটা এইভাবে তুলে নেব। বাকিটা যেটা ছিল সেটা এই থালায় বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাজারে যে আমসত্ত্বটা কিনে আনি এইভাবে পিস পিস করে সাজানো থাকে। দেখো এক এক করে তুলে তোমাদের দেখায়, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যে দেখো হেভি হয়েছে, সবগুলা এইভাবে সাজিয়ে নিয়েছি আমি। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। প্রত্যেকটা এইভাবে লেয়ার গালা খুব সুন্দর হয়েছে। এই যে এই যে দেখো দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে আজকে পাকা আমের আমসত্ত্বটা। তো বন্ধুরা, পাকা আমের আমসত্ত্বটা রান্না ছাড়া আমি ঝটপট বানিয়ে নিয়েছি। শুধুমাত্র রোদে দিলেই হয়ে যাবে আমসত্ত্বটা, রান্না করার কোনো প্রয়োজন হবে না, আর হয়ও নি আমার। আমি শুধুমাত্র আমকে পেস্ট করে যা যা দেওয়ার সব কিছু দিয়েই আমি আমের পালটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে আমি থালায় তেল মেখে ঢেলে দিয়েছি, দিয়ে আমি রোদ্রে 2 থেকে 3 দিন মতো শুকিয়ে নিয়েছি। দিয়ে দেখো আমের আমসত্ত্বটা এত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা ভাবছো যে চুলার আঁচ কিংবা গ্যাসের আঁচে এটা রান্না করতে গিয়ে অসুবিধা হয়। রান্নার কোনো প্রয়োজন নেই, শুধু আমের পাল্পটা ঠিক মতো চিনি দিয়ে তৈরি করে নিতে হবে। নিয়ে থালায় তেল মাখিয়ে রৌদ্র দিতে হবে, দিয়ে শুকিয়ে এত সুন্দর হয়েছে। দেখো আমের আমসত্ত্ব নষ্ট হবে না, অনেক দিন ধরে থেকে যাবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।